শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ। ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো। কোলাবাজার থেকে নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাতো, খবর ইডি সূত্রে। আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড, একটি ভোটার কার্ড নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট গোপালপুর বিধানসভার। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে 50 কোটি লেনদেনের খবর মিলেছে আজাদের থেকে, খবর ইডি সূত্রে। তাহলে কি কোনো স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ? জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেবার পেছনে উদ্দেশ্য কি? আজাদের হাত ধরে আরো কোনো পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো? আপনারা জানেন যে 15ই এপ্রিল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিরাটি থেকে গ্রেপ্তার করা হয় আজাদ মল্লিককে। এই আজাদ মল্লিকের থেকেই কিন্তু একাধিক তথ্য সম্পর্কে, আজাদ মল্লিক সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ। ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, এমনই খবর ইডি সূত্রে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই আজাদ মল্লিক সূত্রে উঠে, আজাদ মল্লিক সম্পর্কে উঠে আসছে ইডি সূত্রে, আর কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে ইডি আধিকারিকরা আজাদ মল্লিককে যেদিন গ্রেফতার করেছিলেন এবং প্রথম দিন তাকে যখন ইডি স্পেশাল কোর্টে তোলা হয়েছিল, তখন ইডির তরফে দাবি করা হয়েছিল যে একটা পাসপোর্ট, ফেক পাসপোর্ট র্যাকেট রয়েছে, হাওয়ালা লিঙ্ক রয়েছে, এবং রেখেই আজাদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে। পরে যেটা জানা যায় যে সে হচ্ছে পাকিস্তানের নাগরিক এবং তার মোবাইল ফোন থেকে একাধিক নথি পাওয়া যায়। আজকে যে চাঞ্চল্যকর তথ্য ইডির আইনজীবীর তরফে কোর্টে পেশ করা হয়, যে ইডির আইনজীবী তিনি দাবি করেন যে তারা এই মামলার তদন্ত শুরু করেছিলেন জাল পাসপোর্ট র্যাকেটকে সামনে রেখে, কিন্তু এখন তদন্ত যতটা এগোচ্ছে নতুন তথ্য সামনে আসছে। আজকে যে বিস্ফোরক তথ্য পেশ করা হলো ইডির তরফে, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র জাল পাসপোর্ট নয়, যে ভিসা তৈরি করা হতো, ফেক ভিসা ম্যানিপুলেট করা হতো এবং ভিসা ট্যাম্পারিং করা হতো। অর্থাৎ যে ভিসার বিভিন্ন দেশে, এই দেশ থেকে যারা বিভিন্ন দেশে যেত তাদের যে ভিসা পাইয়ে দেওয়া হতো, সেখানে একটা র্যাকেট কাজ করছে যারা কিন্তু ভিসা ট্যাম্পারিং করছে, ফেক ভিসা বানিয়ে দিচ্ছে এবং ভিসা ম্যানিপুলেট করছে। অর্থাৎ গোটা তদন্ত যে এতদিন ধরে কিন্তু হাওয়ালা লিঙ্ক এবং পাসপোর্ট র্যাকেটের তদন্ত চলছিল, এবার কিন্তু যে বিস্ফোরক তথ্য ইডি তরফে পাওয়া যাচ্ছে, তারা যেটা কোর্টে দাঁড়িয়ে দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে জাল ভিসা তৈরি করার একটা র্যাকেট সামনে এসছে, যেখানে কিন্তু এই পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের একটা ইনভলভমেন্ট থাকতে পারে এবং সেটা তদন্ত করার জন্যই তারা জেলে গিয়ে আজাদ মল্লিককে জেরা করতে পান, এমনই আবেদনকে ইডি তরফে আজকে জানানো হয়েছে। ধন্যবাদ প্রকাশ। লস্কর কমান্ডারকে সন্ত্রাসবাদী না বলতে গিয়ে নিজেদেরই জালে পাকিস্তান। সন্ত্রাসে মদদ, জঙ্গিদের শহীদের সম্মান, ফের পাকিস্তানের পর্দাফাঁস। মাসুদ আজাহারের জামাই মোহাম্মদ ইউসুফ আজাহারের শেষকৃত্যে লস্কর কমান্ডার আব্দুল রউফের সঙ্গে শেষকৃত্যে হাজির ছিলেন পাক সেনা কর্তারা। লস্কর কমান্ডারকে সন্ত্রাসবাদী নয় বলে দাবি পাক সেনার। মার্কিন নিষেধাজ্ঞার লিস্টে সেই লস্কর কমান্ডারেরই নাম। পাকিস্তানের দেওয়া আইডির সঙ্গে মার্কিন আইডি ম্যাচ। প্রমাণ দেখাতে গিয়ে জঙ্গির ন্যাশনাল আইডি প্রকাশ করলো পাক সেনাই। লস্কর জঙ্গির আইডি, ছবি ও নম্বর প্রকাশ করে পাক সেনাই বিপাকে। জৈশের হয়ে অস্ত্র প্রশিক্ষণ দিত মোহাম্মদ ইউসুফ আজাহার। IC 814 কান্দাহার বিমান অপহরণ মামলায় মোস্ট ওয়ান্টেড ছিল মোহাম্মদ ইউসুফ আজাহার। এবার নিজেদের জালেই পাকিস্তান, সন্ত্রাসে মদদ, জঙ্গিদের শহীদের সম্মান, ফের পাকিস্তানের পর্দাফাঁস।